হ্যালো গাইস, নমস্কার। আজকে আমি আলোচনা করব হচ্ছে সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহের ভর্তি 2024 এই বিষয় নিয়ে টু জেড বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আপনারা ভিডিওটি পজ না করে কন্টিনিউ দেখতে থাকুন। সরকারি স্কুলে আবেদন করার জন্য আপনাকে সরকারি লিঙ্কে ক্লিক করতে হবে, আর বেসরকারি লিঙ্কে আবেদন করার জন্য বেসরকারি লিঙ্কে ক্লিক করতে হবে। তবে বেসরকারি লিঙ্কে শুধুমাত্র সদর উপজেলা মেট্রোপলিটন এই স্কুলগুলোর তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বেসরকারি স্কুলের উপজেলা এবং থানা, সদর উপজেলা বাদে উপজেলা এবং থানা এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো আজকে আমি একজন স্টুডেন্টদের ফর্ম পূরণ করতেছি। প্রথমে হচ্ছে শিক্ষার্থীর নাম, এরপরে জন্ম তারিখ, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর। অবশ্যই আপনারা জন্ম নিবন্ধন নম্বর সঠিকভাবে তোলার চেষ্টা করবেন। আর শিক্ষার্থীর জেন্ডার, বালক হলে বালক, বালিকা হলে বালিকা, এরপর হচ্ছে মোবাইল নম্বর। বিস্তারিত যেগুলো আপনারা স্টার মার্ক, অর্থাৎ যেমন নামের পরে হচ্ছে স্টার মার্ক, জন্ম নিবন্ধনের পরে একটা স্টার মার্ক, এই স্টার মার্কগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে, না হলে কিন্তু আপনাদের আবেদনটি ইনকমপ্লিট দেখাবে। ঠিক আছে? তো আপনারা এগুলো যথাযথভাবে পূরণ করার চেষ্টা করবেন। আমি সময় বাঁচানোর জন্য একটু দ্রুত করতেছি, স্পিড বাড়িয়ে এগুলো করতেছি। তো পূর্ববর্তী শ্রেণী, অর্থাৎ যে শ্রেণীতে আগে পড়াশোনা করেছে, পঞ্চম শ্রেণীতে যদি পড়াশোনা করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হতে চায়, সেক্ষেত্রে পূর্ববর্তী শ্রেণী পঞ্চম শ্রেণী দিতে হবে, এবং যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক ও শ্রেণী এখানে লেখা আছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক হলে ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে ইচ্ছুক হলে সপ্তম শ্রেণীতে দিতে হবে। তো ঠিক আছে। তো আপনি যে জেলা থেকে আবেদন করেন না কেন, এখানে সরকারি যে কোনো জেলায় যে কোনো বিভাগে আপনি আবেদন করতে পারবেন, যে কোনো স্কুলে, সরকারের যে কোনো স্কুলে আবেদন করতে পারবেন। তবে ওগুলো সিলেক্ট করার পর বিদ্যালয়ের তালিকা দেখান, এখানে ক্লিক করলে কিন্তু প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস এই ধাপে কিন্তু দেখাবে। এখানে কিন্তু ৩-৪টা স্কুল দেখাচ্ছে, এই স্কুলগুলো রয়েছে, এবং উপরে দেখাবে হচ্ছে কয়টি স্কুল আপনার জন্য হচ্ছে এলিজিবল, কয়টি স্কুল, মানে আপনি কয়টি স্কুলে আবেদন করতে পারবেন উপরে সেগুলো দেখাবে, এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চয়েস এগুলো ধাপে ধাপে আপনি সিলেকশন করবেন। এরপর এটা সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন যে কোটার কোড, যেমন জিএন হচ্ছে জেনারেল, যার কোনো কোটা নাই, এফ এফ ফ্রিডম ফাইটার, এভাবে কিন্তু অনেকগুলো কোটা রয়েছে, যারা প্রতিবন্ধী কোটা বা আনসার বিডিবি কোটা, এই অনেকগুলো কোটা রয়েছে। আপনি যে কোটার মধ্যে হন সেই কোটাটা এখানে সিলেক্ট করবেন। কোটা সিলেক্ট করার পর আপনাকে 300x300 পিক্সেলের একটি ছবি, স্টুডেন্টের ছবি আপলোড করতে হবে। তো আপলোড করার পর আরেকবার চেক করবেন সবগুলো তথ্য আসলে সঠিকভাবে দিয়েছেন কিনা। সবগুলো চেক করার পর ওকে বাটনে প্রেস করবেন। আবেদনটি সফলভাবে সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আবেদনটি সাবমিট করা হয়েছে, সফলভাবে সাবমিট করা হয়েছে। তো এটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর প্রিন্ট করবেন, যাতে পরবর্তীতে কাজে লাগতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এসএমএস, এসএমএস, প্রথম এসএমএস এবং সেকেন্ড এসএমএস, এইগুলা আপনার 110 টাকা কেটে নেবে শুধুমাত্র টেলিটকের জন্য। ঠিক আছে? তো এভাবে আপনি নিজে নিজে করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।